দুই হাত তুলে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত টঙ্গী। আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে লাখো কণ্ঠে কান্নার ধ্বনি। ইজতেমার মাঠ ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে লাগানো মাইকে সেই ধ্বনি ছড়িয়ে পড়ে। মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল শুরু হয় শনিবার রাত থেকেই। সকালেও আশপাশের জেলাগুলো থেকে দলে দলে ময়দানে আসতে থাকেন মুসল্লিরা। আমবয়ানের মধ্য দিয়ে ইবাদত বন্দেগিতে মশগুল লাখো মুসল্লি। চলে চিল্লাভিত্তিক আলোচনা। আল্লাহর রাস্তায় কোরআন হাদিসের বাণী ও নামাজের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান। ইনে বয়ান শুনছি, বয়ান শিখছি। বড়দের কথাগুলো সারা দুনিয়া উম্মতের মাঝে পৌঁছে দেওয়ার আমাদের দায়িত্ব। এক সেল্লা দিছি, আরেকবার 3 সেল্লাও দিছি, মাস্তুরা সেল্লাও দিছি। রোজা নামাজ যে আগে পড়ছি, বুলটুল আছে, এগুলো আমরা পুরোভাবে শিক্ষা পাইছি। রোববার বেলা 12টা 37 মিনিটে শুরু হয়ে মোনাজাত দুপুর 1টা 7 মিনিটে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্দলভির ছেলে ইউসুফ বিন সাদ। 32 মিনিটের মোনাজাতে কোরআন হাদিসের আলোকে নবী রাসূল, সাহাবা ও পূর্ববর্তী বুজুর্গ ব্যক্তিদের মতো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়। এ সময় দুনিয়ার মানুষের সুখ, শান্তি, উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা জানান, পরিবার, দেশ ও বিশ্বের শান্তি কামনায় দোয়া করা হয়। তাবলিগ জামাতের মধ্যে যাতে বিরোধ না থাকে সেই আহ্বানও ছিল তাদের প্রার্থনায়। মুসলিম উম্মাহ সমস্ত বাংলাদেশের শান্তি বিরাজ করে সেই কামনা করি। এই কাজের দ্বারা বাবা কত মানুষ, কত খারাপ মানুষ যে টুপি মাথা তুলছে, পাঞ্জাবি কত দিছে। দাওয়াতের তবলিগের কাম যাতে আমরা ঘরে ঘরে দাওয়াত পৌঁছায় দিতাম পারি এবং মসজিদে 5 কাজ করতে পারি। সমস্ত মুসলমানকে হেদায়েত দেয়। এই জামাতের মধ্যে যে বিভক্তি এবং বিভেদ দেখা দিছে, এটা আমাদেরকে খুবই কষ্ট দেয়। মুসল্লিদের নিরাপত্তায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, যাওয়ার সময় ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। শান্তিপূর্ণভাবে ইজতেমা শেষ হওয়ায় শুকরিয়া জানান সাতপন্থী দায়িত্বশীলরা। আগামী বছর সবাই মিলে ইজতেমা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণভাবে করা যায় তার আলোচনা চলমান থাকবে বলেও জানান তারা। যে পরিমাণ দেশি মেহমানরা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আগামীতেও যাতে করে এরকমভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে ইজতেমা পরিচালনা হতে পারে, এটার জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা চাবো। জোহরের নামাজের পরে মুসল্লিরা ছুটেন নিজ নিজ গন্তব্যে। অনেকে আবার বের হয়েছেন তাবলিগের দাওয়াতি কাজে। নানা নাটকীয়তা ও শঙ্কার মধ্য দিয়ে শেষ হলো এবছরের বিশ্ব ইজতেমা। আগামী বছর যাতে হিংসা বিদ্বেষ ভুলে এক কাতারে ইজতেমা পালন করতে পারে, এই প্রত্যাশা মুসল্লিদের। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, টঙ্গী, গাজীপুর।